আপনি যুদ্ধে যাবেন এই জন্য দাঁড়াইলাম। ওগো নবী, আপনার কথা আমি মানলাম, আমি এই মুহূর্তে চলে যাইতেছি বাড়ির মধ্যে। গো নবী, হানজালা বাড়িতে চলিয়া গেল। সারাদিন বিবাহের বাজার সাজার করল রে বাবা। বাজার করার পর হানজালা বাজার করার পরে বিবাহ কাজ সম্পন্ন করে ফেলল। বিবাহের কাজ যখন সম্পন্ন করলো হানজালা, বিবাহের কাজ সম্পন্ন হওয়ার পর এদিক দিয়ে নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়া আল্লাহর রাসূল রওনা দিলেন উহুদের ময়দানে। রওনা হয়ে গেল। এই দিক দিয়া সাহাবী হানজালা বিবাহ করার পরে বিবির সাথে আনন্দ উল্লাস করে এক পর্যায়ে ফরজ গোসল হয়ে গেল রে বাবা। এমন সময় সাহাবী হানজালা ফরজ গোসল যখন হয়ে গেল, গোসল করার জন্য দৌড় মারল গোসল খানায়। এরে বাবা, এরে নবীর আশিক উম্মত, এবার হানজালা গোসল করার জন্য বাথরুমের মধ্যে চলে গেল, গোসলখানায় চলে গেল। এমন সময় কে যেন ডাক দিয়া বললেন, নবী নাই, নবী নাই। এই কথা যখন হানজালার কানে পৌঁছল, হানজালা এমন একটা আওয়াজ শোনার পর হানজালা দিলের মধ্যে একটা দাগ পড়িয়া গেল। হানজালা ভুলে গেল ফরজ গোসলের কথা। হানজালা ডাক দিয়া বলল, ওরে বিবি, আমার লুঙ্গি আর গামছাটা তুমি রেখে দাও, রেখে দাও। আমার হাতের মধ্যে তরবারি তুলে দাও, তরবারি তুলে দাও। হানজালা বলার পর বিবি ডাক দিয়ে বলি, স্বামী আমার তরবারি দিয়া কি করবে? বিবিরে ডাক দিয়া বলে, বিবি তুমি কি শুনো নাই, নবী যুদ্ধের ময়দানে চলে গেছে। নবী আমার যুদ্ধের ময়দানে কাফেরদের হাতে নিহত হয়ে গেছে। শুনলাম নবী নাই, আমি কার জন্য দুনিয়ায় বাঁচবো? আমি কার মুখ দিকে দুনিয়ায় চলবো? এরে বিবি আমার বিদায় দাও, আমি আর এক মুহূর্ত থাকবো না। বিবি ডাক দেয়া বলে, ফরজ গোসল আগে করেন। এরে বিবি, তোমার কি ফরজ গোসল করতে যাব, তোমার কি নবীর প্রতি মায়া নাই? মায়া নাই? তোমার কি নবীর প্রতি দয়া নাই? তোমার কি নবীর প্রতি মুহাব্বত নাই? এরে বিবি বিদায় দাও, জঙ্গে উহুদের জন্য বিদায় দাও। জঙ্গে উহুদের জন্য বিবি বিদায় দিলে